আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর সামনে আসতেই এবার বিক্ষোভকারীরা মূর্তি ভাঙল খামেনির ফার্স প্রদেশ। সেই ছবি আপনাদের সামনে। ইরানের ফার্স প্রদেশে এক বিরাট বিশালাকার মূর্তি খামেনির ভেঙে ফেলল বিক্ষোভকারীরা। তারপর উচ্ছ্বাস, জ্বলছে আগুন, ইরানের রাস্তায় হাতে পতাকা নিয়ে নেমেছে এবং ফার্স প্রদেশে বিক্ষোভকারীরা খামেনির মূর্তি ভাঙার পাশাপাশি এক ভয়ঙ্কর পরিস্থিতি ক্রমশ প্রতি মুহূর্তে। আর অন্যদিকে আপনাদের সামনে তেহরানের ছবি দেখাই। তেহরান এক ধ্বংসস্তূপের আকার নিয়েছে। তেহরানে এই পরিস্থিতি, দাউ দাউ করে জ্বলছে ইরানের বিভিন্ন প্রদেশ। আর তেহরানের ছবি আপনাদের সামনে। সাধারণ মানুষের জমায়েত, ইরানিদের জমায়েত। খামেনির মৃত্যুর খবর সামনে আসতেই শোকস্তব্ধ গোটা ইরান। আর তেহরানের রাস্তায় নেমে পড়েছেন ইরানিরা, সাধারণ মানুষ। আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছে। তেহরানের রাস্তায় সাধারণ মানুষ নেমে পড়েছেন। একদিকে ফার্স প্রদেশে খামেনির মূর্তি ভাঙা, গালেহেদারে খামেনির মূর্তি ভাঙল বিক্ষোভকারীরা এবং এই মূর্তি ভাঙার পাশাপাশি তাদের মধ্যে স্লোগান চলছে। সব মিলিয়ে ইরান ইসরায়েল যুদ্ধের পরিস্থিতি এক ভয়ঙ্কর আকার ধারণ করছে মধ্যপ্রাচ্যে। আমরা সরাসরি কথা বলবো। প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমত জানতে চাইব, বহু দশকের এই লড়াই, সেই লড়াই বিভিন্ন সময় থামে, কখনো হয়, কখনো বিভিন্ন দেশের মদতে বা পরিস্থিতি কিছুটা মন নেয় এক একদিকে। সর্বোচ্চ নেতার প্রাণ চলে যাওয়া ইরানের খামেনির মৃত্যুর পর নতুন কি অবস্থা তৈরি হতে পারে বলে মনে করছেন? দেখুন, ইরানের নিশ্চিতভাবে মারা গেছে, কিন্তু তাদের একটা 4 লেয়ার অফ উত্তরাধিকার যে সাকসেশন প্ল্যান যেটা আছে, সেই সাকসেশন প্ল্যানটা কিন্তু ইরানের আছে। যদি যে ওদের শত্রু দেশ, ইরানের শত্রু দেশ ইসরায়েল অথবা মার্কিন যুক্তরাষ্ট্র, তারা নিশ্চিতভাবে জানে যে যুদ্ধ শেষ হবে না। যদিও তাদের প্ল্যান হচ্ছে, ইউনাইটেড স্টেটসের প্ল্যান হচ্ছে যত তাড়াতাড়ি রিটালিটারি স্ট্রাইক করে যুদ্ধটাকে শেষ করা। কারণ প্রত্যেকেই জানে বিশ্বে যদি এটা প্রলং হয়, অনেক দিন চলে, তাহলে তেলের যে একটা বিশ্বে বাজারে তেলের দাম বিরাটভাবে স্পাইক করবে। তাতে কমপ্লিট পেট্রো ডলারের যে অবস্থা এবং ইকোনমি একটা হিট করবে। তো তারা চায় যত তাড়াতাড়ি এই লড়াইটা অথবা কনফ্লিক্ট অর ওয়ার, যাই নাম দিই, এটাকে শেষ করার জন্য। কিন্তু ইরান রেজিস্ট্যান্স সামনে যে দাঁড়িয়েছে, তাড়াতাড়ি এটা শেষ হওয়ার নয় এবং এটা চলবে এখন। কারণ ওদের যদি একজন যায়, 4 জন পেছনে অলরেডি সাকসেশন আছে। উত্তরাধিকার যাদের আসার কথা তারা আসবে এবং আইআরজিসি যারা লড়াই করে তাদেরও একটা সাকসেশন প্ল্যান আছে। ডিফেন্স মিনিস্টার মারা গেছে। যখন লড়াই শুরু হয়েছিল এই 24 ঘন্টা আগে, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে ইসরায়েল, তাদের মিলিটারি হিস্ট্রিতে সবচেয়ে বড় এয়ার স্ট্রাইক করেছিল, যেখানে প্রায় 200টা ফাইটার জেট, 500টা টার্গেট। আবার বলছি, 200টা ফাইটার জেট, ইরানের মধ্যে 500টা টার্গেট কিন্তু ক্লেম। তার সঙ্গে এয়ার ডিফেন্স, তার সঙ্গে ইলেকট্রনিক কন্ট্রোল মেজার, কমপ্লিটলি এয়ার ডিফেন্সকে অন্ধকার করে দিয়েছিল। তারা ব্লাইন্ড হয়েছে, তারা জানে না কোথায় কি চলছে। একটা সময় 15 মিনিট গ্যাপে তারা সেই অ্যাটাকটা, যেই সময় এই আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার কমপ্লিট সিকিউরিটি কাউন্সিল মিটিংয়ে ছিল, ইনক্লুডিং দ্য ডিফেন্স মিনিস্টার, এবং সেই সময় অ্যাটাক হয়েছিল। আপনারা জানেন, তার জামাই, তার মেয়ে, নাতি নাতনি যে ওই বাড়িটায় ছিল, প্রত্যেকেরই মৃত্যু হয়েছে, প্রত্যেকে নিহত হয়েছে। তো কমপ্লিট ইন্টেলিজেন্সের ওপর কিন্তু এই অ্যাটাকটা হয়েছিল। সো মোসাদ ভেতরে ছিল, তারা ডাইরেক্ট করছিল, তারা জানে কোথায় মিটিং হচ্ছিল এবং পিন পয়েন্ট 500টা জায়গায় টার্গেট হয়েছিল। আপনি দেখবেন বিভিন্ন জায়গায়, এখনো ছবি আসেনি, আমরা ছোট ছোট করে ছবি বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি, ধ্বংসস্তূপ হয়ে গেছে ইরানের বিভিন্ন জায়গায়, বিশেষ করে তেহরান। যত সময় যাবে, তবু আমি আবার বলছি, ইরান প্রত্যাঘাত করবে। আমরা গতকাল দেখেছি এই বিভিন্ন জায়গায় প্রায় 6টা দেশে ইরান প্রত্যাঘাত করেছে। যদিও প্রত্যেকটা দেশ শত্রু দেশ নয়, সে বাহরেন হোক, কাতার হোক, সৌদি আরবি হোক, এমনকি দুবাই বুর্জ খালিফাতেও কিন্তু তাদের শাহিদ 136 শাহিদ ড্রোন, সেটা অ্যাপ্রক্সিমেটলি 50 কিলো ডেমোলিশন অ্যামুনিশন ক্যারি করে, এক্সপ্লোসিভ ক্যারি করে, সেটা কিন্তু সেখানে গিয়ে বিস্ফোরণ হয়েছিল। এবং বিভিন্ন জায়গায় পাম জুমেরা, যেখানে সবচেয়ে পৃথিবীর বড় লোকরা থাকে, সেখানেও কিন্তু অ্যাটাক করেছে। যদিও
ইরানের কিন্তু দুবাই শত্রু নয়, তবে তারা একটা মেসেজ, একটা বার্তা কিন্তু এখনো দিয়ে যাচ্ছে। যদি স্টেট অফ হরমুজ এটাকে বন্ধ করে দেয়, একটা ছোট্ট নালির মতন একটা জায়গায় যেখানে পৃথিবীর প্রায় 40% অফ অয়েল, ক্রুড অয়েল একেবারে এখান থেকেই আশঙ্কার জায়গা। আমি আসবো দীপ্তাংশু বাবু, কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, প্রাক্তন সেনাকর্তা। আর এই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।